রাজ্য সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিয়ারনেস রিলিফ অবিলম্বে মেটানোর দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। 9 জুন 2026 তারিখে লেখা এই চিঠিতে মূলত গ্র্যান্ড ইন এড এবং সেচ ও পূর্ত দপ্তরের কর্মী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পেনশনভোগীদের বকেয়া দ্রুত মেটানোর দাবি জানানো হয়েছে এই চিঠিতে। সংগ্রামী যৌথমঞ্চের চিঠিতে যে 9টি দাবি কথা উল্লেখ করা হয়েছে, সেই 9টি দাবির মধ্যে প্রথমটি হলো সমস্ত যোগ্য কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য সংগ্রহ, স্ক্রুটিনি এবং যাচাইয়ের কাজ অবিলম্বে শেষ করতে হবে। এবং 2 নম্বরটি হলো অসম্পূর্ণ রেকর্ডের ক্ষেত্রে টিসিএস এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থা থেকে পুরনো বেতন এবং পেনশনভোগীদের রেকর্ড সংগ্রহ করতে হবে। এবং 3 নম্বরটি হলো তথ্য সংকলন ও বকেয়া প্রদান প্রক্রিয়া তদারকি করার জন্য একটি উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করতে হবে। এবং পরবর্তী যে দাবিটি হলো সেটি হলো একটি নির্দিষ্ট এবং সময়বদ্ধ কাঠামোর মধ্যে প্রয়োজনীয় ডাটা জমা দেওয়ার জন্য সমস্ত প্রশাসনিক দপ্তরকে কড়া নির্দেশিকা পাঠাতে হবে। এবং পরের যে দাবিটি সেটি হলো সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি শিক্ষক এবং অশিক্ষক কর্মীসহ সকলের বকেয়া মেটানোর একটি স্পষ্ট রোডম্যাপ ও সময়সীমা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। পরবর্তী যে দাবিটি তারা জানিয়েছে সেটি হলো পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে গ্র্যান্ড ইন এড কর্মীদের প্রথম দফার বকেয়া মহার্ঘ ভাতা প্রদান দ্রুত শুরু করতে হবে। এবং পরবর্তী দাবিটি হলো সেচ ও জলপথ এবং পূর্ত দপ্তরের কর্মীদের অবিলম্বে এই বকেয়া প্রদানের আওতায় আনতে হবে। এবং পরবর্তী যে দাবিটি সেটি হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্থ পেনশনভোগীদের বকেয়া বিনা বিলম্বে মেটানোর ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ অর্থাৎ 9 নম্বরের যে দাবিটি তারা উল্লেখ করেছে সেটি হলো 99FP2 বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত যোগ্য প্রাপকদের দ্রুত বকেয়া মেটানোর প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে হবে। দীর্ঘ কয়েক বছর ধরে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সকল স্তরের সরকারি কর্মচারীরা। সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুল, কলেজ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই ন্যায্য পাওনার জন্য অপেক্ষা করে আছেন। সংগ্রামী যৌথমঞ্চের তরফ থেকে দেওয়া এই চিঠিতে মূলত এই 9 দফা দাবি তুলে ধরা হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা সম্পর্কিত পরবর্তী যে আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।